চেয়ারম্যান কমিশনারবিহীন দুর্নীতি দমন কমিশন দুদক থেমে গেছে। এখানে আসার নতুন অভিযোগের অনুসন্ধান কার্যক্রম নেই, মামলা আর চার্জশিট অনুমোদনও। থমকে আছে অভিযুক্তদের সম্পত্তি ক্রোক, ফ্রিজ কিংবা বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞার মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। প্রায় ১.৫ মাস ধরে কর্মহীন দুর্নীতি দমনের এই সংস্থাটি। তাওহিদ স্বরূপ জানাচ্ছেন বিস্তারিত। আপনারা জানেন, মহান জাতীয় সংসদে অধিবেশন চলাকালীন দুর্নীতি দমন কমিশন দুদকের এই সংবাদ সম্মেলন গত বৃহস্পতিবারের। সংস্থাটির চেয়ারম্যান কমিশনারদের পদত্যাগের পর এটি প্রথম সংবাদ সম্মেলন। যে ঘটনা নিয়ে আয়োজন তারও অনুমোদন দিয়েছিল বিদায়ী আব্দুল মোমেন কমিশন। জানুয়ারি মাসের ১৩ তারিখে আমাদের এখানে দুদকে অভিযোগ এসেছে। দুদক সূত্র জানিয়েছে, প্রধান কার্যালয়ের পাশাপাশি সারা দেশের ৩৬টি সমন্বিত জেলা পর্যায় ছাড়াও হটলাইন নম্বর 106, গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন এবং সংস্থাটির বিভিন্ন ইমেল ঠিকানায় প্রতিদিন দুর্নীতির তথ্য দিয়ে নানা অভিযোগ আসে, যার সংখ্যা গড়ে ২০০। সেই হিসেবে আব্দুল মোমেন কমিশন পদত্যাগের পর জমে গেছে ৮ থেকে ১০ হাজার অভিযোগ, যেগুলো অনুসন্ধানের অনুমতি দেওয়ার এখতিয়ার শুধুমাত্র চেয়ারম্যান কমিশনারদের। একইভাবে থেমে আছে ৫ আগস্টের পর প্রভাবশালীদের বিরুদ্ধে করা মামলার কার্যক্রম। দুর্নীতি দমন কমিশনের নতুন অনুসন্ধান, নতুন মামলা কিংবা চার্জশিট প্রদানের ক্ষেত্রে কমিশনের অনুমোদন লাগে। যেহেতু কমিশন নেয়, সেক্ষেত্রে নতুন কোনো অনুসন্ধান কিংবা মামলা চার্জশিট প্রদান আপাতত বন্ধ আছে। সংস্থাটির কর্মহীনতার সুযোগ নিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ আমলের প্রভাবশালীরা দুর্নীতির আলামত নষ্ট করতে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। দলমত নির্বিশেষে দুর্নীতি দমন কমিশনকে সবার ঊর্ধ্বে রাখতে হবে এবং দুর্নীতি দমন কমিশনকে কিন্তু আপনার দলীয় কাজে কখনো ব্যবহার করা যাবে না। যদি সরকার দলীয় কাজে দুর্নীতি দমন কমিশনকে ব্যবহার করে, তাহলে কিন্তু সামনের দিনে দুর্নীতি বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুর্নীতি দমন কমিশন আইনে যথেষ্ট সুযোগ দেয়া আছে এবং ব্যবস্থা নেওয়ার মতন আপনার সাফিসিয়েন্ট হচ্ছে দুর্নীতি দমন কমিশন আইন। তাহলে সরকারের উচিত হবে দুর্নীতি দমন কমিশনে সেই রকম যোগ্য মানুষদের নিয়োগ পাওয়ার ব্যবস্থা করা। বর্তমান সরকার গঠনের ১৫ দিনের মাথায় গত ৩ মার্চ পদত্যাগ করেন অন্তর্বর্তী সরকারের সময় দুদকের দায়িত্বে নেওয়া আব্দুল মোমেন কমিশনের সব সদস্য। তাওহিদ সৌরভ, এটিএন নিউজ, ঢাকা।